নমস্কার বন্ধুগণ, ফলাহারিণী অমাবস্যা 2025-এর নতুন এপিসোডে আমি আপনাদের স্বাগত জানাই। সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলাহারিণী কালী পূজা। কর্মের উপর ভিত্তি করে ফল দান হয়, তবে ফলাহারিণী কালী পূজার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রথমে জেনে নেব 2025-এ ফলাহারিণী অমাবস্যা কবে। 2025-এ ফলাহারিণী অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। ফলাহারিণী অমাবস্যার কালী পূজার সঠিক সময় সূচি কখন রয়েছে পঞ্জিকা মতে, এবং ফলাহারিণী অমাবস্যার ব্রত এবং উপবাসের সময়সীমা কখন রয়েছে। ফলাহারিণী অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে। প্রত্যেক পুজোতে যেমন নিয়মাবলী রয়েছে, ঠিক তেমনি ফলাহারিণী কালী পূজার নিয়মাবলী কি রয়েছে। ফলাহারিণী কালী পূজার দিন কোন তিনটি ফল দান করলে আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। এরপর জেনে নেব ফল দান করার সময় কোন মন্ত্র আপনাদের বলতে হবে। সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওটিতে, তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুগণ, ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয়। সমস্ত দেবদেবীর পুজো আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রদান হয়ে থাকে। বন্ধুগণ, 2025 সালে পঞ্জিকা মতে এই অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা পালিত হবে 26শে মে এবং বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার, এবং পঞ্জিকা মতে তিথি আরম্ভ হচ্ছে 26শে মে সোমবার দুপুর 12:13 এবং তিথি শেষ হচ্ছে পরদিন অর্থাৎ 27শে মে মঙ্গলবার সকাল 8:32। এবার জেনে নেব ফলাহারিণী অমাবস্যা কালী পুজোর সঠিক সময়সূচি। বন্ধুগণ, পঞ্জিকা মতে 26শে মে রাত্রি 9:09 এই অমাবস্যা তিথির মা ফলাহারিণী দেবীর পুজোর সঠিক সময়। এবার জেনে নেব ফলাহারিণী অমাবস্যার ব্রত এবং উপবাসের সময়সীমা কখন। বন্ধুগণ, আপনারা সকাল থেকে উপবাস ব্রত পালন করবেন এবং যখন ফলাহারিণী মায়ের পুজো শেষ হবে তারপরেই আপনারা ব্রত ভঙ্গ করতে পারবেন। এবার জানব ফলাহারিণী অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে। বন্ধুগণ, এই দিন সকালবেলা যখন সূর্যোদয় হবে ঠিক সেই সময় থেকে সকাল 9টা পর্যন্ত হচ্ছে গঙ্গা স্নানের শুভ সময়। আপনারা এই সময়ের মধ্যে গঙ্গা স্নান সেরে নিতে পারেন। এবার জেনে নেব প্রত্যেক পুজোতে যেমন নিয়মাবলী কিছু রয়েছে, ঠিক তেমনি ফলহারিণী কালী পূজার নিয়মাবলী কি রয়েছে। বন্ধুগণ, এই দিন আপনারা স্নান সেরে অবশ্যই হলুদ এবং লাল পোশাক পরবেন এবং আপনারা চাইলে এই দিন বাড়িতে মা কালীর পুজো করতে পারেন কিংবা ব্রত রেখে মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন। এবার আমরা জেনে নেব ফলহারিণী কালী পূজার দিন কোন তিনটি ফল দান করলে মনস্কামনা পূর্ণ হবেই হবে। বন্ধুগণ, এই দিন তিনটি মরশুমি ফল অর্থাৎ আম, জাম এবং কাঁঠাল, এই তিনটি ফল অবশ্যই মা কালীকে অর্থাৎ ফলহারিণী দেবীকে নিবেদন করতে হবে। এতে কিন্তু মা কালী অর্থাৎ ফলহারিণী দেবী অত্যন্তই প্রসন্ন হয়ে থাকেন
এবং মনে করা হয় এই ফল মাকে যদি নিবেদন করা হয় তাহলে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। এবার আমরা জেনে নেব ফল দান করার সময় কোন মন্ত্র আপনাদের বলতে হবে। তবে এই ফল আপনাদের বিজোড় সংখ্যায় মা কালীকে নিবেদন করতে হবে। অর্থাৎ যদি আম নিবেদন করেন তাহলে 3টি কিংবা 5টি, ঠিক তেমনি জাম কাঁঠালের বিষয়ে ঠিক একই নিয়ম রয়েছে। আপনাদের বিজোড় সংখ্যায় ফলহারিণী দেবীকে নিবেদন করতে হবে। এবার রাত্রে আপনারা বাড়িতে বসে মা কালীর ফটো সামনে রেখে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং এই মন্ত্রটি অবশ্যই মাকে ফল নিবেদন করার সময় উচ্চারণ করবেন। সেটি হচ্ছে, প্রথমে আপনারা যখন হাতে আম নেবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওম ক্লিং কল্লৈ নম তম শ্রীচরণে আম্রফলং সর্বপায়ামি। ঠিক তেমনি যখন আপনারা হাতে জাম নেবেন তখন বলবেন, ওম ক্লিং কল্লৈ নম তম শ্রীচরণে জাম্রফলং সর্বপায়ামি। এবং আপনারা যখন কাঁঠাল নিবেদন করবেন তখন বলবেন, ওম ক্লিং কল্লৈ নম তম শ্রীচরণে কাঁঠাল ফলং সর্বপয়ামি। বন্ধুরা, আপনারা এইভাবে মা ফলহারিণী অর্থাৎ মা কালীকে ফল নিবেদন করবেন। অবশ্যই মাকে আপনার সমস্ত মনস্কামনা জানাবেন, তারপরেই এই ফল আপনারা নিবেদন করবেন। এবং আপনারা এই ফল নিবেদন করার পরে খেয়ে নেবেন না যতদিন না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে। যবে আপনার মনস্কামনা পূরণ হবে তারপরে আবারও ঠিক একইভাবে মাকে এই ফলগুলি নিবেদন করবেন, তারপরেই আপনারা এই ফল খেতে পারেন। তার আগে কিন্তু আপনারা এই ফল খাবেন না। বন্ধুগণ, আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী যখন গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা ঈশ্বরের শরণাপন্ন হয়ে চলুন। জয় মা কালী।